আসসালামু আলাইকুম। হ্যালো আত্মীয় স্বজন, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম রংপুরের মিষ্টি একটা জায়গায় মন ভালো করতে। এখানে খাওয়া দাওয়ার পাশাপাশি মন ভালো করার জন্য সুন্দর একটি পরিবেশ আছে, বসার জায়গা আছে, যারা টিকটকার তাদের টিকটক করার জায়গা আছে। আপনি যদি সেলফি প্রেমী হন, আপনার সেলফি তোলার জায়গা আছে। আর যদি বাচ্চা নিয়ে আসেন তাহলে বাচ্চাদের খেলাধুলা করারও জায়গা। একসঙ্গে অনেক ফিচার পাচ্ছেন এখানে এবং পাশাপাশি খাবার পাচ্ছেন ভালো মানের, তবু কম টাকায়। আপনি যদি RAMC হোটেল নর্থভিউর মতো জায়গায় খেয়ে থাকেন তাহলে এখানে একবার এসে ট্রাই করতে পারেন। এখানের খাবারের মানও অনেক ভালো এবং খাবারের দামও কম। এখানে পরিবেশটা অনেক মিষ্টি, পাখির ডাক শুনে খেতে পারবেন, সাথে দুই একটা মশার কামড় ফ্রি থাকবে, মুক্ত বাতাস পাবেন। তো এই ফুটপাতের এই মিষ্টি বাতাসটা কিন্তু এসির বাতাসকেও হার মানাবে। এখানে সুন্দর দুটি পাবলিক টয়লেট আছে বেসিন। লোকেশনটা হলো ডিসির মোড় ওরফে বঙ্গবন্ধু চত্বর। একটু পরপর আছে ওয়েটিং সিট, খাবার অর্ডার দিয়ে রেস্ট নিতে পারেন। এই জায়গাটা সবচেয়ে বেশি মানুষ হয় শুক্রবারে এবং সন্ধ্যার পরে। আমরা সন্ধ্যার আগে আসছি আসরের সময়, কারণ আপনারা জানেন আমি গ্যাঞ্জামের মধ্যে যেতে পছন্দ করি না। মাত্র কিছু কিছু দোকান খুলেছে এবং তারা খাবার রেডি করছে, বেশিরভাগ দোকান এখন পর্যন্ত বন্ধ আছে। এখানে আপনি যদি এখানে আসতে চান মাগরিবের পরে আসবেন, জমজমাট একটা পরিবেশ পাবেন, মুখরোচক। আর আপনি যদি আমার মতো নিরিবিলি পছন্দ করেন তাহলে আসরের পরপরই আসবেন। তখন কিন্তু অল্প কয়েকটা দোকান খোলা থাকে, কিন্তু আপনি নিরিবিলি ভালো পরিবেশে অনেক জায়গা নিয়ে বসে খেতে পারবেন। পাশাপাশি এই যে এইটা হচ্ছে একটা স্পেশাল জায়গা, এখানে আপনি সেলফি তুলতে পারেন, ছবি তুলতে পারেন, সাথে টিকটকও করতে পারেন যারা টিকটক করতে পছন্দ করে। এখন পর্যন্ত রংপুরের সব জায়গার মধ্যে আমার কাছে এই জায়গাটি বেস্ট মনে হয়েছে সব দিকে। আমি খাবার অর্ডার দিয়ে ঘুরছি। আপনার যদি জানতে চান এখানে খাবারের দাম কত, আমি কি খেলাম, তাহলে অবশ্যই আমার খাবারের ভিডিওটি দেখবেন। এখানে বিভিন্ন ধরনের দোকান আছে, তার মধ্যে এই দোকানটা দেখে আমার চোখ আটকে গেল। এগুলো সব কিন্তু হাতের তৈরি, ঠিক আছে? হোমমেড পাপোশ, ব্যাগ সব কিছু পাবেন এখানে। তো আমরা এই আপুর সঙ্গে কথা বলবো এখন। এখানে বেচা কেনা কেমন হয় আপু? আলহামদুলিল্লাহ মোটামুটি হয়। ফ্রাইডেতে একটু বেশি হয়, বাকি দিনগুলোতে একটু স্লো। আর এখানে লোক কখন বেশি আসে? বিকালের পর থেকে আর কি। আচ্ছা, হ্যাঁ, কি ভাবতেছেন? শুট করা যাবে? ফ্রেঞ্চ ফ্রাই রেডি করতেছি। আচ্ছা আচ্ছা, বেচা কিনা কেমন হবে? আলহামদুলিল্লাহ ভালো। জি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর লোকজন কখন বেশি আসে? এই তো আপনার সন্ধ্যার পর থেকে মাগরিবের পর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ।